কেউ ছোট নয়, কেউ বড় নয়। গ্রাম থেকে দুটি মানুষ এসছেন, গ্রাম্য চাষি, বলছেন ঠাকুর আপনাকে অনেকদিন দেখার ইচ্ছা ছিল, আজ সেই স্বাদ পূর্ণ হলো। ঠাকুর বলছেন আচ্ছা আচ্ছা। তো ওনারা বলছেন যে আমাদের মহা সৌভাগ্য। ঠাকুর বলছেন সৌভাগ্য তো আমার, আমি তো এখন অথর্ব হয়ে পড়েছি, আপনারা দয়া করে এসেছেন তাই আপনাদের দর্শন পেলাম। ওই বলছেন সে কি, আমাদের দর্শন পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার নয়, আপনার দর্শন পাওয়াটা ভাগ্যের, আমরা তো অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন সে কি, সাধারণ হবেন কেন, আপনারাও তো পরম পিতার বিশিষ্ট প্রকাশ, প্রত্যেকের মধ্যেই তার একটা বিশেষ উদ্দেশ্য সাধন করা আছে। ঠাকুরের কি রাগ আছে, অ্যাঙ্গার আছে না নেই? প্রমাণ আছে, প্রমাণ আছে। ঠাকুর স্বয়ং অরুণ জোয়ারদারকে বেত্রাঘাত করেছিলেন। বেত্রাঘাত করতে করতে ঠাকুরের প্রায় বস্ত্র পড়ে যাওয়ার দাখিল, সত্যি সত্যি কিন্তু, কারণ ওই অরুণ জোয়ারদার ওই জ্যান্ত সাপ নিয়ে ঘোরাচ্ছিলেন। তাহলে ঠাকুরের রাগ আছে তো? তাহলে ঠাকুর জ্ঞানী না অজ্ঞানী? দিস দ্য কোশ্চেন, বলুন। গীতার কথা অনুযায়ী কিন্তু ঠাকুর তাহলে জ্ঞানী নন, তাই না? না, ঠাকুর যদি জ্ঞানী না হন তাহলে কেউই জ্ঞানী নন। তাহলে ব্যাখ্যাটা কি? আমি কথাটা এই কারণে বলছি, নতুন ব্যাখ্যা, নিউ সিলেবাস। কেন? কারণ ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর নিউটনের যে আবিষ্কার করেছেন সেটা কিন্তু অফ হয়ে গেল যখন আইনস্টাইন এলেন। আইনস্টাইন যখন বিজ্ঞান করলেন আবিষ্কার, তখন নিউটন অফ হয়ে গেলেন। ঠাকুর বলেন না, বরং নিউটন আরো বেশি এক্সপ্লেইনড হলেন, আরো বেশি ব্যাখ্যাত হলেন। তাহলে শুনে রাখুন, এই দূরাভাস যতদূর যাচ্ছে, এই গীতার ব্যাখ্যা যে প্রচলিত ব্যাখ্যা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ, ভুল। ব্যাখ্যাটা জানলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, কারণ এই বসে আছেন শ্রদ্ধ বিষ্ণুদা, তার মাতুল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি শরৎচন্দ্র হালদার, তিনি অধ্যাপক ছিলেন ইংরেজির। তিনি ঠাকুরকে একবার বলেছিলেন, ঠাকুর আপনি তো মানুষের দুঃখে কেঁদে ফেলেন, মানুষ আপনার কাছে সান্ত্বনা নিতে আসে, মানুষের দুঃখে আপনি কেঁদে ফেলছেন, মানুষের সুখে আপনি সবচেয়ে বেশি আত্মহারা, তাহলে এটা কি হচ্ছে? মানে বক্তব্যটা এই যে তাহলে তো আপনি জ্ঞানী নন। ঠাকুর কি উত্তর দিয়েছিলেন বলুন তো? বলেছিলেন, আরে আমি মানুষ নই নাকি, আমার আবেগ নেই নাকি, আমি ওইসব ভগবান টগবান হতে পারিনি। ঠাকুর বলছেন, আরে আমি মানুষ নই নাকি, আমার আবেগ নেই, আমি ওইসব ভগবান টগবান হতে পারিনি। ক্লিয়ার কাট অ্যান্সার। তথাকথিত ধর্মের যারা মুখোশ পরে বেড়ায়, তাদের ভণ্ডামের মুখোশটা ঠাকুর খুলে ফেলেছেন। ধর্ম কেবল আচার সর্বস্বতা নয়, ধর্ম কেবল কীর্তনা দিতে, নৃত্য কীর্তনা দিতে উন্মত্ত হয়ে চিৎকার চেঁচামেচি নয়, ধর্ম কেবল আরতি করা নয়, ধর্ম হচ্ছে ফিল ফর আদার্স, অন্যের জন্য অনুভব করো, অন্যের দুঃখে দুঃখী হও, অন্যের সুখে সুখী হও, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে তুমি নিঃস্বার্থপর হও, বি সেলফলেস। বিবেকানন্দ বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস। আধ্যাত্মিকতা মানে হচ্ছে নিঃস্বার্থপর হও, আর ঠাকুর সারাটা জীবন এটা করে এসছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠাকুর লোকের দুঃখে কাঁদছেন, লোকের হাসিতে হাসছেন, তার ভয় আছে, তার রাগ আছে, তার দুঃখ আছে, কিন্তু তিনি জ্ঞানী, এবং সেটা ঠাকুর স্বীকার করছেন যে আমার সব আছে, সব আছে, তবু তিনি জ্ঞানী কেন? কারণ পরের কথাটি, ঠিক পরের কথাটি ঠাকুর বললেন, দেখুন শরৎদা, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, সেটা কখনো ভুলে যায় না। হিয়ার হিয়ার লাইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছেন? আবার বলছি, ভালো করে শুনুন। দেখুন, আমি বেশি কথা বলবো না, স্রেফ এই শ্লোকটির অর্থ বলেই আমি চলে যাব, কারণ অন্যত্র আমাকে যেতেই হবে, তার আমাকে ভীষণ ডাকাডাকি করছে, বাধ্য হয়ে যেতে হচ্ছে।
কিন্তু একটাই এই শ্লোকটার ব্যাখ্যা আপনাদের করতে চাই। তাহলে দেখুন, প্রচলিত ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ দুঃখে বিচলিত হয় না, যে মানুষ সুখে আত্মহারা হয় না, যার রাগ নেই, যার ভয় নেই, যার রাগ মানে অনুরাগও নেই, ক্রোধও নেই, অ্যাঙ্গারও নেই, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ, তিনি হচ্ছেন জ্ঞানী। কিন্তু একথা ঠিক নয়। দিস ইজ এন্টায়ারলি এ রং কনসেপশন অল টুগেদার। শুনে রাখুন, এটা ভুল তত্ত্ব। উত্তরটা হচ্ছে এই, ঠাকুর বলছেন মানে আমাকে যদি ধার্মিক হতে হয়, আমাকে যদি ঈশ্বরকে নিয়ে থাকতে হয়, তাহলে মানুষের দুঃখে দুঃখী না হব না, এটা হয় না। ঠাকুর বলছেন দেখো, নিজের দুঃখের বেলায় যদি সংসারী সাজো, তবে অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজতে যেও না। কোথায় লেখা আছে? বাহ, আমার খুব ভালো লাগছে যে আপনারা অ্যান্সার দিতে পারছেন। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এটাই আমি চাইছি। আপনারা রেসপন্স করুন, শুধু আমার কথা শুনে যাবেন এটা কি কথা? আপনারাও রেসপন্স করবেন। ঠিক বলেছেন। সত্যানুসরণে ঠাকুর লিখছেন যে নিজের দুঃখের বেলায় যদি সংসারী সাজো, তাহলে অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজতে যেও না। দিস ইজ রিলিজিয়ান, ইজ অল অ্যাবাউট চালাকি নয়, বুজরুকি নয়, এই সমস্ত ধোঁয়াশার কারবার নয়, এই সমস্ত মানে মানে কি বলবো, আগুন জ্বালিয়ে ঘি পুড়িয়ে যজ্ঞ করা নয়, নৃত্য গীতাদিতে উন্মত্ত হয়ে কীর্তন করা নয়, চামর ঝুলিয়ে আরতি করা নয়। ঠাকুর বলছেন, কি বলছেন? অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মের এইরকম সংজ্ঞা আমার জানা নেই। যাই হোক না, প্রশ্ন হচ্ছে, আমি আবার বলছি, এই যে শ্লোকটি, তাহলে কি দাঁড়ালো? ঠাকুর কিন্তু অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, তার রাগ আছে, তার ভয় আছে, তার দুঃখ আছে, সবকিছু আছে, কিন্তু তবু তিনি কিন্তু সত্যিকারের জ্ঞানী। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন। কি বললেন ঠাকুর? যে দেখুন শরৎদা, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, এটা কিন্তু কখনোই ভুলে যায় না। আবার বলছি, এই জায়গাতেই অ্যান্সার। অ্যান্সার লাইজ হিয়ার, অ্যান্সার লাইজ ইন দিস স্টেটমেন্ট। আচ্ছা বলুন তো, ঠাকুর কি বলতে চাইলেন? বলতে চাইলেন এটাই যে হ্যাঁ, আমি ওর দুঃখে কাঁদছি ঠিকই, কিন্তু সেই সময় তো আমি ঈশ্বরকে ভুলে যাই না। তিনি নিজেকে তো আর ঈশ্বর বলে জাহির করেন না। কারণ একটি মা বলছেন, ঠাকুর শুনেছি আপনি নাকি ভগবান। ঠাকুর বলছেন, তুমি যেমন ভগবতী আমি তেমনি ভগবান, তুমি যেমনি ভগবতী আমি তেমনি ভগবান। প্রত্যেকেই ভগবান। এভরিবডি ইজ গড। নো ওয়ান ইজ লেস, নো ওয়ান ইজ ইনফেরিয়ার, নো ওয়ান ইজ সুপিরিয়ার। কেউ ছোট নয়, কেউ বড় নয়। গ্রাম থেকে দুটি মানুষ এসছেন, গ্রাম্য চাষি, বলছেন ঠাকুর আপনাকে অনেকদিন দেখার ইচ্ছা ছিল, আজ সেই স্বাদ পূর্ণ হলো। ঠাকুর বলছেন আচ্ছা আচ্ছা। তো ওনারা বলছেন যে আমাদের মহা সৌভাগ্য। ঠাকুর বলছেন সৌভাগ্য তো আমার, আমি তো এখন অথর্ব হয়ে পড়েছি, আপনারা দয়া করে এসেছেন তাই আপনাদের দর্শন পেলাম। ওই বলছেন সে কি, আমাদের দর্শন পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার নয়, আপনার দর্শন পাওয়াটা ভাগ্যের। আমরা তো অতি সাধারণ মানুষ। ঠাকুর বলছেন সে কি, সাধারণ হবেন কেন? আপনারাও তো পরম পিতার বিশিষ্ট প্রকাশ। প্রত্যেকের মধ্যেই তার একটা বিশেষ উদ্দেশ্য সাধন করা আছে। যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ভগবানের অস্তিত্ব আপনি বিশ্বাস করেন? ঠাকুর বলেছিলেন, আমার নিজের অস্তিত্ব তো দেখতে পাচ্ছি, নিজের অস্তিত্বকে অস্বীকার করতে পারি না। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হয়েছে ভগবান যে এক, তার প্রমাণ কি? ঠাকুর বলছেন তার সৃষ্টিই তার প্রমাণ। কারণ তার দেখুন, প্রত্যেকে দেখুন এক এবং অদ্বিতীয়। তিনি নিজে যেমন এক এবং অদ্বিতীয়, হি ইজ ওয়ান অ্যান্ড সি ভেরি মাচ ইউনিক ওয়ান, সেরকম প্রত্যেকেই হচ্ছে এক এবং অদ্বিতীয়। গাছের দুটো পাতাও এক নয়। যাই হোক, ঠাকুর যেটা বললেন, মানে ঠাকুর এটাই বলতে চাইলেন, আমি কাঁদছি ঠিকই, আমি অন্যের দুঃখে কাঁদছি ঠিকই, কিন্তু সেই সময় তো কিন্তু আমি ঈশ্বরকে ভুলি না। আর
অন্যের সুখে যখন সুখী তখন আমি ঈশ্বরকে ভুলি না। এইখানেই তফাৎ তার সঙ্গে আমাদের তফাৎ কি? আমাদের যখন দুঃখ হয়, সেই বিচলিত যখন হয়ে পড়ি, আমার ছেলে যদি মারা যায় সেই সময় আর ঠাকুরকে মনে পড়বে না। পড়বে কে? বলুন, পড়বে কি পড়বে না? পড়বে না, সে ক্ষমতা আমার নেই। কিন্তু ঠাকুর বলছেন তুমি দুঃখ করো, কিন্তু তাকে হৃদয়ে রেখে দুঃখ করো। তুমি আনন্দ করো, তাকে হৃদয়ে রেখে। তোমার রাগ থাকুক, কিন্তু তাকে ভাবো। তোমার দুঃখ থাকুক, তুমি খুশি হও, এটাই বলছেন। তাহলে জ্ঞানী কে? ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন স্থিতপ্রজ্ঞ কে? স্থিতপ্রজ্ঞ এটাই যে যিনি দুঃখতেও তাকে ধরে থাকেন, সুখের সময়তেও তাকে ধরেন। ছেলের বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার আগে ছোট করে একটা সৎসঙ্গ দিচ্ছেন। কেন? যাতে ঠাকুরকে মনে পড়ে। ওই বরযাত্রী যাচ্ছে, হুল্লোড় হচ্ছে, সেখানে যেন ঠাকুরকে ভুলে না যায়, এটাই ঠাকুর চাইছেন। একটি শেষ কথা, কালী ষষ্ঠী মাকে ঠাকুর বলছেন, ছোট্ট একটি কথা, আমি ছোট্ট কথা বলেই শেষ করছি। বলছেন, দেখ কালী ষষ্ঠী, আমি তো সারাদিন হাপিত্তেশ করে তোর জন্য বসে থাকি, তোর কি এত সময় আছে যে আমার কাছে এসে বসি? তোর কত কাজ। কালী ষষ্ঠী মা বলছেন, যাই হোক, যেটা বলতে চাইছি, কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর আমরা যে সংসারী জীব, মায়া কিছুতেই কাটতে চাই না, সংসারকে কিছুতেই ভুলতে পারি না। ঠাকুর বললেন, দেখ কালী ষষ্ঠী, তোরে আমি সংসার ছাড়তে কই না, কিন্তু খুঁটি ধরে ঘোর, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ইয়ত্তা নেই। আমার শেষ কথা, শেষ মেসেজ বলতে পারেন, আমার শেষ বার্তা, আপনারা সংসার করুন, আপনারা আনন্দ করুন, সব করুন, কিন্তু খুঁটিটা ধরে থাকবেন। খুঁটিকে আপনাদেরকে বলে দিতে হবে না। ভালো থাকবেন। বন্দে পুরুষ।